র্যাব ৭ চট্টগ্রাম ঈদ উল ফিতরকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করল। প্রতিবেদনে ছিলেন মোহাম্মদ শাহজালাল রানা, ক্যামেরায় নুরুল আমিন সুমন। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে জনজীবন, জানমাল ও রাষ্ট্রের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৭ চট্টগ্রাম বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি আজ দুপুরে ওয়াসা মোড়স্থ কেন্দ্রীয় জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দানে এক স্পট ব্রিফিংয়ে জানান, আসন্ন ঈদ উপলক্ষে শহরের বিভিন্ন জনবহুল এলাকা এবং গুরুত্বপূর্ণ সড়ক ও বাস স্ট্যান্ডের র্যাবের টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি বলেন, ঈদ উদযাপনের সময় ঘরমুখো মানুষ যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেই লক্ষ্যে অলঙ্কার, একে খান বাস স্ট্যান্ড এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে। বাস টিকিট সিন্ডিকেট, কালোবাজারি ও অতিরিক্ত ভাড়া আদায় রোধ সহ সকল ধরনের অপরাধ প্রতিরোধে র্যাব ৭ সজাগ রয়েছে। লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান আরও বলেন, আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৭ তার দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন লেয়ারের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ঈদে মূলত দুই ধরনের থ্রেট থাকে। একটা হচ্ছে ঈদে নিজ কর্মস্থল থেকে ঘরমুখো যে মানুষ থাকে তাদের যাতায়াতের একটা নিরাপত্তার বিষয় থাকে, আর সবাই ঈদের ছুটিতে চলে যাওয়ার পরে এলাকা কিছুটা ফাঁকা হয়ে যায়, সেখানে চুরি, ছিনতাই বা অন্যান্য ধরনের অপরাধের একটা সম্ভাবনা থাকে। এই বিষয়গুলোকে আমরা বিবেচনায় রেখে র্যাব থেকে যেটা পরিকল্পনা করা হয়েছে, প্রতিদিন এবং প্রতি মুহূর্তে আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় কমপক্ষে 10টি টহল এবং তার থেকে বেশি টহল থাকবে। এছাড়া আমাদের সাদা পোশাকের গোয়েন্দা দল বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় থাকবে বা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে থাকবে। এছাড়াও আমাদের টেকনিক্যাল যে মনিটরিং সিস্টেম আছে, এই সার্ভাইলেন্স সিস্টেম চালু থাকবে। আর আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের মাইন্ড সুইপিং টিম, বিশেষ করে ঈদের জামাতগুলো, যেখানে গুরুত্বপূর্ণ জামাতগুলো হয় সেখানে কাজ করবে। অলরেডি কাজ শুরু করেছে তারা। এছাড়াও যেখানে সন্দেহজনক মনে হবে আমাদের ডগ স্কোয়াড নিয়ে এসে আমাদের কাছেই রাখা আছে, আমাদের ডগ স্কোয়াডগুলো সেখানে কাজ করবে। র্যাবের পক্ষ থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য। এর পাশাপাশি জনগণের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে যে জনগণ যেন সতর্ক থাকে, বিশেষ করে ঘরমুখো মানুষ যারা ছুটি যাচ্ছেন বা বাড়ি যাচ্ছেন, যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে যেন না পড়েন। মলম পার্টি, অপরিচিত কারো কাছ থেকে দেয়া কোনো খাবার খাওয়া, এই বিষয়গুলোতে জনগণকে সতর্ক থাকতে হবে। এটা ব্যক্তিগত সতর্কতার বিষয়। এবং পকেটমার হয়ে যাওয়া, এই ধরনের বিষয়গুলো দেখা যায় যে এলাকায় তুলনামূলকভাবে ফাঁকা হয়ে যায়। এক্ষেত্রে আমরা বিভিন্ন মার্কেট এবং যারা বাসাবাড়ির মালিক আছেন তাদেরকে অনুরোধ করব যে পর্যাপ্ত সংখ্যক আপনাদের বাড়ি এবং মার্কেটে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করবেন, যাতে কোনো ঘটনা ঘটলে তৎক্ষণাৎ যদি কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রেসপন্স নাও করতে পারে, অ্যাটলিস্ট সিসিটিভি ফুটেজ নিয়ে আমরা পরবর্তীতে আসামি শনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে পারব।